যে আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, পঞ্চম আসমান মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি সপ্তম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। বলি সুবহানাল্লাহ। এ সিরাজদি খানের মুসলমান বাবা, দিলের কান দিয়ে শুনো, তার মানে তুমি আমি থাকতে পারবো না। এ বাবা, দিলের কান দিয়ে শুনে যা, আমরা যারা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি বাবা, এমন একটা সময় ছিল আমার গালের ভিতরে দাড়ি ছিল না, এমন একটা সময় ছিল শরীরের ভিতরে পশম ছিল না, শরীরের ভিতরে পশম ছিল না, একেবারে ক্লিন শরীরে তুমি আমি দুনিয়াতে এসছি, তুমি আমি দুনিয়াতে এসছি। এমন একটা সময় আসবে তুমি আমি কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ দুনিয়াতে থাকবো না, তুমি আমি সবাই কবরের বাসিন্দা হয়ে যাবো। বলো ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি ঠিক না বেঠিক? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বেঠিক? ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মারহাবা বলে আর একটু জোরে বলা যাবে না? মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনো, আসমান যখন মৃত্যুবরণ করবে, তার মানে সিরাজদি খানের মানুষ সেই দিন জীবিত থাকতে পারবে না বাবা। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আর কে কে বাকি আছে, কে কে বাকি আছে? এবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, সাইয়্যিদুল মালায়েকা হলো চারজন, একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হচ্ছে মিকাইল, আরেকজনের নাম হলো আমি আজরাইল, আরেকজনের নাম ইসরাফিল। এই চারজন। আর হামালাতুল আরশ বহনকারী হলো 8 ফেরেশতা। 8 ফেরেশতা। কবি বলেন, আজ-জমিন খুশকে রুয়ে নদিয়া, আজ-জমিন খুশকে রুয়ে নদিয়া, आसमां रब से तू आरद नगा सानी कज ती सलाती कुनाद नज़ मेरा रज़्म शैतानी कुनाद। अल्लाहु अकबर। अरे तू जोरे बोलो ना, अल्लाहु अकबर। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, এই 12 জন ছাড়া আর কেউ নাই, 12 জন ছাড়া আর কেউ নাই। সাইয়্যিদুল মালায়েকা হলো 4 জন, আর হামালাতুল আরশ বহনকারী হলো 8 জন। এই 12 জন ছাড়া আর কেউ নাই, 12 জন ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতাকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আমি আরশ বহনকারী 8 ফেরেশতার মৃত্যু লিখে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে সিরাজদি খানের মুসলমান বাবা, এখান থেকে আন্দাজ হয় তুমি আমি সারা জীবন থাকতে পারবো না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের যুবতী বোন, দিলের কান দিয়ে শুনে দাও। ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে শুনে দাও রে মা। এমন একটা সময় আসছে, তুমি নতুন শাড়ি পরে স্বামীর পরে আসছো রে মা। এমন একটা সময় হবে 5 কাপড়ের প্যাকেট হইয়া তুমি কবরে যাইবা। আজকে তুমি যদি কবরের বাসিন্দা হয়ে যাও, কে খুলবে তোমার নাকের ফুল? কে খুলবে তোমার কানের দুল? কে
কে খুলবে তোমার হাতের বালা, কে খুলবে তোমার গলার মালা? এই বৃদ্ধ বাবা, আজকে তুমি যদি মারা যাও, কে করবে তোমার কবর খনন? কে কিনবে তোমার কাফনের কাপড় বাবা? এই জন্য বাবা, জীবনে যাই কিছু করো না কেন বাবা, আজকের মাহফিল থেকে তওবা করে বাসা বাড়িতে যাইবা, মালিকের কাছে কানবা, আর মালিককে ডাক দিয়ে বলবা, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ, জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, তোমার কাছে হাজিরা দিতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে কবরের পথে অর্জন করার তৌফিক দিও। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এবার মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক সবাই তো মৃত্যুবরণ করেছে, আর মাত্র 4 জন আছে। একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো মিকাইল। আল্লাহ জিব্রাইলকে ডাকবে, মিকাইলকে ডাকবে, জিব্রাইল এদিকে আসো, মিকাইল এদিকে আসো। জিব্রাইলকে আদরের জন্য ডাকবে না, মিকাইলকে আপ্যায়নের জন্য ডাকবে না। আল্লাহ যখন জিব্রাইল এবং মিকাইলকে ডাকবে, এদিক দিয়ে আল্লাহর আরশটা শূন্যের মধ্যে দুলতে থাকবে। আরশ কেমন জানি কম্পন শুরু করে দিবে, কম্পন শুরু করে দিবে। আরশ মালিকের কাছে কি যেন অ্যাপ্লিকেশন করবে, কি যেন দরখাস্ত করবে, কি যেন আকল আবেদন করবে। আসমানের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আরশকে ডাক দিয়ে বলে, আরশ তুমি কি আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন করবে নাকি? তুমি কি আমার কাছে কোনো দরখাস্ত করবে নাকি? আরশ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, বিনয় অবনীত চিত্তে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, জীবনে তোমার কাছে কোনোদিন অ্যাপ্লিকেশন করি নাই, জীবনে তোমার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। আজ দুজনের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করতে চাই। একজনের নাম হলো জিব্রাইল, আরেকজনের নাম হলো আজরাইল, আরেকজনের নাম হলো মিকাইল। আল্লাহ আরশকে ডেকে বলবে, আরশ জিব্রাইলকে, মিকাইলকে। আরশ সরল মনে উত্তর দেবে, আল্লাহ একজন হলো নবীর বন্ধু, তার মানে জিব্রাইল। নবীজি মক্কায়, জিব্রাইল মক্কায়। নবীজি মদিনায়, জিব্রাইল মদিনায়। নবীজি উহুদে, জিব্রাইল উহুদে। আরেকজন হলো মিকাইল, যিনি রিজিক বন্টনের দায়িত্ব নিয়োজিত ছিলেন, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব নিয়োজিত ছিলেন। এবার আল্লাহ আরশকে ডাক দিয়ে বলে, আরশ উসকুত ইয়া আরশ, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, খামোশ হয়ে যাও। আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না, আমি তোমার অ্যাপ্লিকেশন গ্রহণ করতে পারবো না। যেই মাহবুব নবীর জন্য আমি দুনিয়া এত সুন্দর করে সাজিয়েছিলাম, যেই মাহবুব নবীকে আমি মেরাজের রজনীতে ঊর্ধ্ব গমনে আমন্ত্রণ করেছিলাম, ওই নবী যেই দিন দুনিয়া থেকে চলে যায়, সেই দিন তোমার তো কোনো ভূমিকা ছিল না, তোমার তো কোনো ভূমিকা ছিল না। অথচ মাহবুব নবী যেই দিন দুনিয়া থেকে চলে যায়, পুরা মদিনার মাটি অশ্রুসিক্ত হয়ে যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে যায়। মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকে মুখ দেওয়া বন্ধ করে দেয়, ছোট্ট ছোট্ট পশু পক্ষীরা খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়। সেই দিন তো তোমার কোনো অ্যাপ্লিকেশন ছিল না, তোমার কোনো ভূমিকা ছিল না। ওরে আরশ চুপ হয়ে যাও, আমি তোমার সুপারিশ গ্রহণ করতে পারবো না, সুপারিশ গ্রহণ করতে পারবো না। আমি আল্লাহ আজ আজরাইল, জিব্রাইল এবং মিকাইল সকলের মৃত্যু লিখে দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, আর কে বাকি আছে? আর মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আর মাত্র 2 জন বাকি আছে। একজনের নাম ইসরাফিল, আর একজনের নাম হলো আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ ইসরাফিলকে ডাকবে, ইসরাফিল এদিকে এসো, এদিকে এসো। আমি আল্লাহ তোমাকে একটা সিংহা দিয়েছি, তোমাকে একটা দায়িত্ব দিয়েছি। আমি মালিক অর্ডার করলে সিংহায় ফুৎকার দিবা। তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইসরাফিলের রূহটা মালিকের কাছে নজরানা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে
প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ, আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি গ্রহণ করতাম না। ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আগে যদি জানতাম আমারও মৃত্যুবরণ করা লাগবে, এই ভয়ঙ্কর দায়িত্ব আমি নিতাম না। জীবনে কত তামাশা দেখিয়েছি, বাপের কোল থেকে সন্তানের রূহটা বের করে নিয়ে এসেছি, সন্তানের কোল থেকে বাপের রূহটা বের করে নিয়ে এসেছি, মায়ের কোল থেকে নবজাতকের রূহটা বের করে নিয়ে এসেছি। এ সিরাজদি খানের মুসলমান বাবা, দিলের কান দিয়ে শুনো, মালাকুল মউত কিন্তু সবার কাছেই যাবে, মালাকুল মউত কিন্তু নামাজি লোকের কাছেও যাবে, মালাকুল মউত কিন্তু সরমুনায়ের মুরিদের কাছেও যাবে, মালাকুল মউত কিন্তু আট্রসির মুরিদের কাছেও যাবে, মাইজবান্ডারির মুরিদের কাছেও যাবে, বাবা সুদখোরের কাছেও কিন্তু যাবে, বদকারের কাছেও যাবে, কিন্তু দুইটা রূহ কবজ করার ধরন হবে ভিন্ন। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে মালাকুল মউত যখন কোন চরমুনায়ের আল্লাহর পাগলের রূহ যখন কবজ করার জন্য যাবে, মালাকুল মউত যখন কোন নামাজির রূহ কবজ করার জন্য যাবে, ওই লোকটাকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এসো আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে এসো, এসো আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে আসো, এসো আল্লাহর নৈকট্যর দিকে বের হয়ে আসো। মালাকুল মউত বলার সাথে সাথে যারা শুধু চরমুনায়ের পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, সারা সন্ধ্যা জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যারা সকাল সন্ধ্যা মালিকের জিকির করত, তার মানে সকালেও মালিকের জিকির, বিকালেও মালিকের জিকির, চলতে ফিরতে মালিকের জিকির, চলতে ফিরতে মালিকের জিকির। মালাকুল মউত বলার সাথে সাথে, আজরাইল বলার সাথে সাথে তার রূহটা স্মুথলি বের হয়ে চলে আসবে, বলি সুবহানাল্লাহ। অপরদিকে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বদমাই, সিটার, বাটপার, যাদের কাছেও কিন্তু মালাকুল মউত যাবে, কিন্তু তাদের কাছে যাওয়ার পর তাদেরকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে পাপাত্তা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, আই বের হয়ে আয়, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। এবার বেঈমানের রূহটা কিন্তু ডানে পালানোর চেষ্টা করবে, বামে পালানোর চেষ্টা করবে, সামনে পালানোর চেষ্টা করবে, পিছনে পালানোর চেষ্টা করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এবার মালাকুল মউত যখন দমক দিবে, সঙ্গে 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 স্মুথলি তার রূহটা মালিকের কাছে আর বের হবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির রূহ যখন কবজ করার জন্য মালাকুল মউত যাবে, বাবা একটা জীবন্ত বকরিকে জবে না করে তার শরীর থেকে টেনে টেনে চামড়া খুললে যে পরিমাণ কষ্ট হয়, তার চেয়েও বেশি পরিমাণ কষ্ট হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করিও, বলেন আমিন।
আরেকটু চিৎকার মেরে বলেন না আমিন। এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, মালাকুল মউত, এত অজুহাত আমি বুঝি না, আমার কাছে এত অজুহাত দেওয়া চলবে না, তোমার রূহটা আমার কাছে নজরানা দিয়ে দাও। মালাকুল মউত আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে তার ডান হস্তটা মুখের ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার রূহটা যখন মালিকের কাছে দিবে, এ সিরাজদি খানের মুসলমান একটু দিলের কান দিয়ে শুনে যাও রে বাবা, দিলের কান দিয়ে শুনে যাও। যেই মালাকুল মউত সারা জীবন মানুষের রূহ কবজ করেছে, এমন একটা সময় আসবে মালাকুল মউত পর্যন্ত মৃত্যুবরণ করবে। তার মানে তুমি আমি যত বীর পালোয়ান হই না কেন, তুমি আমি যত সুপ্রিম পাওয়ারের অধিকারী হই না কেন, তুমি আমি কেউ কিন্তু থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। ফেরাউন থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, হামান কারণ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই। তার মানে তুমি আমি সবাই একদিন একজনের কাছে চলে যাব, তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? সব যখন মৃত্যুবরণ করবে বাবা, দিলের কান দিয়ে শুনো, সবাই যখন মৃত্যুবরণ করবে, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ এবারে ডেকে ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতার মালিককে, আজকের রাজাদের আজকে, আজকের রাজাদের আজকে। কেউ যখন সেই দিন কথা বলতে পারবে না, তোমার মালিক আমার মালিক চিৎকার মেরে মরবে, লিল্লাহিল ওয়াহিদ দিল কাহার, তোমার মালিক আমার মালিক। এবার ডেকে বলবে, ও দুনিয়ার ক্ষমতা দূরের মালিকরা, ও দুনিয়ার রাজা বাদশারা, কই তোমাদের কাউকে তো পাই না, কই কাউকে তো পাই না। সেই দিন শুধুই মাত্র, কেবলমাত্র, শুধুই মাত্র একজন যিনি ক্ষমতার মালিক থাকবে, তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলো না, তিনি কে? এই জন্য মুন্সিগঞ্জের মানুষ চিৎকার মেরে বলা যাবে নি, নারায়ে তাকবীর। হাত দুইটা আগায় দাও, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাতে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। ওয়াজ মাহফিল যেখানে, সবাই বলো, ওয়াজ মাহফিল যেখানে, নাটক সিনেমা যেখানে, গান বাজনা যেখানে, টি20 যেখানে, বিপিএল যেখানে, যাত্রা গান যেখানে, নারায়ে তাকবীর, জোর সে বলো, নারায়ে তাকবীর। কোরআন হাদিস আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি। ওমা, আওয়াজ কমে গেল কাকে? এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এক বানিয়ে দেখ, বলেন আমিন। তাহলে আমাদের রব যে শ্রেষ্ঠ, এটা কি বুঝাইতে পেরেছি? যেই দিন হিন্দুর ভগবান কাজে লাগবে না, খ্রিস্টানের ঈশ্বর কাজে লাগবে না, সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কাজে লাগবে, তিনি কে? আর একটু চিৎকার মেরে বলো না, তিনি কে? একটু জবান খুলে বলো না, আল্লাহ আল্লাহ। সবাই বলো না, আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনে দাও বাবা, দিলের কান দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। এক নাম্বার বলেছিলাম, তুমি আমি যে রব পেয়েছি বাবা, এটা তো যেন তেন রব না, যেন তেন রব না, শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, আসল জায়গায় চলে আসছি। দুই নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, এই নবী তো যেন তেন নবী না। কেমন নবী
নবী পেয়েছো বাবা, আচ্ছা নবীর কথা পড়ে আসি। নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন শৈশবে ছিলেন, ছেলে পেলে ছিলেন, আব্দুল্লাহ যখন নওজোয়ান ছিলেন, যখন মক্কার গলিতে গলিতে হাঁটাচলা করত, আব্দুল্লাহকে মক্কার পরমা সুন্দরীরা আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চাই। কিন্তু তোমার আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহ এতটা লাজুক প্রকৃতির ছিলেন, এতটা লাজ শরমওয়ালা ছিলেন, আব্দুল্লাহ মাথাটা হেট করে অন্য রাস্তা দিয়ে চলে যেত, অন্য রাস্তা দিয়ে চলে যেত। এ সিরাজি খানের মানুষ বাবা, গভীর ভাবে দিলের কান দিয়ে শুনো। কিন্তু একজন মহিলা আব্দুল্লাহকে সব সময় ডিস্টার্ব করতো, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, না হয় জীবনে একবারের জন্য হলো বিশেষ সাক্ষাৎ করবা। কিন্তু যেই লোকটাকে বিবাহের প্রস্তাব দিলেই মাথাটা হেট করে চলে যায়, ওই লোককে যদি অবৈধ প্রস্তাব দেওয়া হয় তার অবস্থাটা কেমন হতে পারে বাবা। এদিক দিয়ে আমার মালিকের কি লীলা খেলা, মালিকের কি লীলা খেলা। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে যখন আমিনার বিবাহ হয়ে যায়, আব্দুল্লাহ আমিনাকে বিবাহ করার পর পরের দিন যখন মক্কার গলিতে গলিতে হাঁটে, আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে মা আমিনার রেহেমের ভিতরে একটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে চলে যায়। ওই যে মহিলা আব্দুল্লাহকে বলেছিল, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করবা, আর না হয় জীবন একবারের জন্য হলেও বিশেষ সাক্ষাৎ করবা, ওই মহিলা আব্দুল্লাহর সামনে এসে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হয়ে বলে, কি ব্যাপার, আমি বিবাহ করেছি, আমার বংশের লোক ছাড়া তো কেউ জানে না, আমার আত্মীয় স্বজন ছাড়া তো কেউ জানে না, আমার নিকটতম লোক ছাড়া তো কেউ জানে না। এই মহিলা কোথায় থেকে জানতে পেরেছে, কোথায় থেকে জানতে পেরেছে? এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আশ্চর্যান্বিত হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এতদিন যখন তুমি মক্কার অলিতে গলিতে হাঁটাচলা করতা, আর তোমার কপালের ভিতরে নূরে মুহাম্মদী চমকাইতেছিল, নূরে মুহাম্মদী চমকাইতেছিল, আজ ওই নূরটা আমি তোমার কপালের ভিতরে দেখতে পেলাম না। এই জন্য আমি আন্দাজ করে তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি মনে হয় বিবাহ করেছ। আব্দুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ আমি বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। এবার ওই মহিলা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তাহলে আমার গোপন রহস্য শোনো। এতদিন যে আমি তোমার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম, আমার দিলের ভিতরে একটা তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, তোমার ওই নূরটা যদি বৈধভাবে আমি আমার পেটের ভিতরে নিতে পারি, আর ময়দানে মাহশারে যদি মুহাম্মদের মা হিসাবে দাঁড়াতে পারি, হতে পারে আল্লাহ এই ওসিলা করে হইলেও আমার মালিক আমাকে মাফ করবে, বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শুনে যাও, কেমন নবীর উম্মত হতে পেরেছো। এবার আব্দুল্লাহ বলে, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী আমিনার সঙ্গে আমার বিবাহ হয়ে যায়। এবার আব্দুল্লাহকে ওই মহিলা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ শোনো, তাহলে আমার কথাও তুমি শোনো, আমার কথাও তুমি শোনো। এতদিন যে তোমার সাথে আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম, আমার একটা তামান্না ছিল, তোমার ওই নূরটা যদি আমার পেটের ভিতরে আমি বৈধভাবে নিতে পারি, আর যদি অবৈধভাবে হইল আমার রেহেমের ভিতরে নিতে পারি, এই জন্য আমি তোমাকে এই প্রস্তাব দিয়েছি, এই প্রস্তাব দিয়েছি। কিন্তু যেই মহামানবকে আসমানের মালিক আল্লাহ এত সিকিউরিটি নিরাপত্তা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই নবী কি বৈধভাবে আসবে না অবৈধভাবে আসবে? সবাই বলে না বৈধভাবে আসবে না অবৈধভাবে আসবে। এদিক দিয়ে মালিকের কি লীলা খেলা বাবা। আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে আমিনার রেহেমের ভিতরে এক ফোঁটা পানি ট্রান্সফারের মাধ্যমে আস্তে আস্তে তোমার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই সিরাজি খানের মানুষ, এখন আমি তোমাদের চোখে 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই, জানি না কার চোখের পানি মালিকের কাছে মঞ্জুর হবে। এ মালিকের পাগল রে,
দেখোস না 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা বাবা? এখন 2 ফোঁটা চোখের পানি তুই তোর মালিকের জন্য নজরানা দিবি বাবা, নজরানা দিবি। ভাগ্যর কি লীলা খেলা, ভাগ্যর কি লীলা খেলা। তোমার আমার পয়গম্বরের আমিনার রেহমের ভিতরে যখন তোমার আমার নবীর বয়স মাত্র 6 মাস, আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা, আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। মা যে কেমন বটবৃক্ষ যাদের নাই তারা জানে, বাবা যে কেমন বটবৃক্ষ তারাই জানে, তারাই জানে। বাঁশের পালকি চইডা মা গো মা, বাঁশের পালকি চইডা মা গো যাও যে কোথায় চলে, কোথায় আবা গর্বা নাইলা যাও না আমায় বলে, মা গো যাও না আমায় বলে। এ মুন্সিগঞ্জের মানুষ বাবা, আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই। আমি জানি না এই ময়দানে কার দাদা দাদি নাই। আমার নবীর বয়স যখন মাত্র 6 মাস হয়, আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আমার নবীর বাবা নাই, আব্দুল্লাহ দুনিয়া থেকে যখন চিরবিদায় হয়ে যায়, আমার নবী আমিনা রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হতে লাগে, আস্তে আস্তে বড় হতে লাগে। আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগে, আর এক একটা মুজিজা প্রকাশিত হতে লাগে। এদিক দিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আমার মনে হইতো না আমি প্রেগনেন্ট, আমি পেটের ভিতরে একজন সন্তান গর্ভে ধারণ করেছি, পেটের ভিতরে একটা সন্তান বহন করি। আমার মনে হইতো না, আমার মনে হইতো না। আমিনা যেদিক দিয়ে যাইতো পুরো রাস্তাটা গ্রান বের হয়ে যাইতো। আমার নবীর মা যেদিক দিয়ে যাইতো মনে হয় দামি পারফিউম কে ব্যবহার করেছে এমন এত গ্রান বের হয়ে যাইতো, গ্রান বের হয়ে যাইতো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি তো কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল। তদানীন্তন সময় আরবদের একটা চিরতর নিয়ম ছিল বাবা, যে এই মহিলার স্বামী মারা যাবে সেই মহিলা দামি পারফিউম ব্যবহার করতে পারবে না, দামি আতর ব্যবহার করতে পারবে না। কিন্তু আমার নবীর বরকতের কারণে আমিনা যেদিক দিয়ে যা ওই রাস্তাটা কেমন জানি মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যা, আব্দুল্লাহ বিভিন্ন জায়গায় যা, মানুষ বলা বলি করে আরে আব্দুল মুত্তালিবের বেটার বউ, আব্দুল মুত্তালিবের ছেলের বউ, সে কি এমন দামি পারফিউম ব্যবহার করে সে যখন রাস্তা দিয়ে যায় কেমন জানি রাস্তাটা গ্রানে মুখরিত হয়ে যায়। এদিক দিয়ে আমার নবীর দাদি আমিনাকে বলে, মা তুমি কি এমন দামি পারফিউম ব্যবহার করো, তোমার শ্বশুরাব্বা তো মুখ দেখাতে পারে না। আপনার আমার পয়গম্বরের মা শাশুড়িকে ডাক দিয়ে বলে, শাশুড়ি আম্মা কি আবার দামি পারফিউম ব্যবহার করবো, আমাদের চুলায় তো ঠিক মতো আগুনই জ্বলে না, এক বেলা রান্না করলে 2 বেলা খেতে পারি না। সিরাজদি খানের মানুষ, আল্লাহ তোমাকে আমাকে কত সচ্ছলতা দিছে বাবা। এক বেলা খানা খাইলে 2 বেলার চিন্তা করা লাগে না, 2 বেলা খাইলে আরেক বেলার চিন্তা করা লাগে না, চিন্তা করা লাগে না, চিন্তা করা লাগে না। এদিক দিয়ে আমিনা শাশুড়িকে বলে, আম্মা যান এক বেলা রান্না করলে 2 বেলা খেতে পারি না, আবার দামি পারফিউম ব্যবহার করব কোথায় থেকে? আমার নবীর মা যখন ওয়াশরুম থেকে বের হইতো, গোসলখানা থেকে, হাম্মাম খানা থেকে যখন বের হইতো, পুরা গোসলখানাটা গ্রান বের হয়ে যাইতো, গ্রান বের হয়ে যাইতো। আমার নবীর দাদি যখন আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা বলে, শাশুড়ি আম্মা বিশ্বাস যদি না হয় আমি একটু মুখ থেকে থুতু ফেলি, মুখ থেকে থুতু ফেলি। আমার নবীর মা আমিনা যখন মুখ থেকে থুতু বের করে, আমিনার থুতু থেকে মেশকে আম্বরের চাইতেও বেশি গ্রান বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছি আপনাদের খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে না? আলোচনা কি ছেড়ে দিব? আলোচনা কি ছেড়ে দিব? চলবে চলবে চলবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। পিছনে অনেক ভাইয়েরা জায়গা হচ্ছে না, একটু সবাই দাঁড়ান তো। লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান,
সবাই দাঁড়ান, ডান পাটা সামনের দিকে দেন, মাঝখানে কোনো খালি জায়গা থাকবে না। একটু জিকিরের সাথে আরেক ভাইকে একটু সুযোগ করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সুযোগ করে দেয় আরেক ভাইকে, একটু সুযোগ করে দেয়, যে যেতে চা তাকে যেতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বাবা, দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে। কেমন নবী পেয়েছ? তোমার আমার পয়গম্বর আমিনার রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়, এদিক দিয়ে মোহাম্মদ মায়ের রেহেমের ভিতরে আস্তে আস্তে বড় হয়। মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তদানীন্তন আরবদের একটা চিরতর নিয়ম ছিল বাবা, সন্তান যখন ভূমিষ্ঠ হইতো কাবা চত্বরের পাশে রেখে দেওয়া হইতো। যেই সন্তানের বাপের টাকা পয়সা বেশি, বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। অনুরূপ ভাবে তোমার আমার পয়গম্বর যখন ভূমিষ্ঠ হয় কাবা চত্বরের পাশে রেখে দেওয়া হয়। কিন্তু তোমার আমার পয়গম্বরের গার্ডিয়ান থেকেও না থাকার মতো বাবা, গার্ডিয়ান থেকেও না থাকার মতো, অভিভাবক থেকে না থাকার মতো মক্কার সব শিশুদেরকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যায়। কিন্তু তোমার আমার পয়গম্বরকে কেউ নিতে চায় না, কেউ নিতে চাই না, কেউ নিতে চাই না। এদিক দিয়ে মালিকের কি লীলা খেলা বাবা। হালিমাতু সাদিয়া আসার সময় তার উটটা দুর্বল হওয়ার কারণে পিছ পড়ে গিয়েছে। হালিমাতু সাদিয়া এসে দেখে কাবা চত্বরে একটা ফুটফুটে সন্তান পড়ে রয়েছে, যার চেহারার সামনে আকাশের সূর্যের আলোটাও ম্লান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া তার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, কাবা চত্বরে ফুটফুটে একটা সন্তান পড়ে রয়েছে, তাকে কি আমরা নিয়ে আমাদের বাড়িতে যাব নাকি? হালিমাতু সাদিয়ার স্বামী বলে, তুমি যেটা ভালো মনে করো, তুমি যেটা ভালো মনে করো। এদিক দিয়ে হালিমার স্বামী নিজে মন্তব্য করে, আমরা যখন আসার সময় আমাদের উটটা দুর্বল হয়ে পড়েছিল, আমাদের বকরিগুলোর উলানে দুধ ছিল না, বকরিগুলোর উলানে দুধ ছিল না। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম, যেই মাত্র মুহাম্মদকে নিয়ে আমরা আমাদের উটের উপরে আরোহণ করা, যারা আমাদের আগে রওনা দিয়েছে, যারা আমাদের আগে রওনা দিয়েছে, তাদেরকে পিছ পেলিয়ে আমাদের উটটা আগে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হালিমার কাছে 6 বছর পর্যন্ত লালিত পালিত হলেন, 6 বছর পর্যন্ত লালন পালন হলেন বাবা। আমার নবীর বয়স যখন 6 বছর হয়, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে আমিনার কাছে যখন ফেরত দিতে আসে, এদিক দিয়ে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, আমার এই নাতি যেহেতু জন্মের পরে তার বাপের চেহারাটা দেখতে পারে নাই, 6 মাস বয়সে বাবাকে হারিয়েছে, তাকে নিয়ে এবং একজন দাসী নিয়ে বাপের কবরটা জিয়ারত করায় নিয়ে আসো, আব্দুল্লাহর কবরটা জিয়ারত করিয়ে নিয়ে আসো, জিয়ারত করিয়ে নিয়ে আসো। আপনার আমার পয়গম্বরের মা আমিনা আমার নবীকে সঙ্গে লইয়া, একজন দাসীকে সঙ্গে লইয়া, এমন ভাবে আমার নবীকে সঙ্গে লইয়া আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যায়। এই সিরাজদি খানের মানুষ
ভাগ্যর কি লীলা খেলা বাবা 6 মাস বয়সে বাবাকে হারাইছে। তারিখের কিতাবের ভিতরে লেখে, ইতিহাসের কিতাবে এসছে বাবা আমার নবী যখন বাপের কবরটা জিয়ারত করার পরে পথিমধ্যে মক্কার যখন উদ্দেশ্যে আবার যখন রিটার্ন করবে, পথিমধ্যে বোয়াত বা আবওয়াত নামক স্থানে আপনার আমার পয়গম্বরের মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আমার নবী মুহাম্মদ বয়স মাত্র 6 বছর, মায়ের লাশের উপরে জড়ায় ধরে আর কবুতরের মতো ছটফট করে ক্রন্দন করে আর মাকে জড়ায় ধরে বলে, মা রে 6 মাস বয়সে বাবাকে হারালাম, 6 বছর বয়সে তুমিও ফাঁকি দিয়ে চলে গেলা, আমি এখন সন্ধ্যাবেলা কার কোলে মাথা দিয়ে ঘুমাবো? মক্কার সব শিশুরা সারাদিন খেলাধুলা করে সন্ধ্যাবেলা যার যার গার্ডিয়ান অভিভাবক এসে নিয়ে যায়। ও মা রে, তুমি যদি চলে যাও আমি কার কাছে যাব, কার কাছে লালিত পালিত হব? আমার নবীর ক্রন্দনে কেমন জানি আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। এদিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে ডাক দিয়ে বলে, দাদু আর ক্রন্দন করিও না, আর ক্রন্দন করিও না, এমনি তোমার বাপের মৃত্যুতে আমি সহ্য করতে পারি না, আজ থেকে আমি আব্দুল মুত্তালিব বাকি জিন্দেগীর জন্য তোমার অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার কাছে লালিত পালিত হতেছিল। আমার নবীর বয়স যখন 8 বা 10 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার সিমটম নিদর্শন প্রকাশিত হতে লাগে বাবা। এদিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব এদিক দিয়ে দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্ব মুহূর্তে তার আপন সন্তান আবু তলেবকে ডেকে বলে, আবু তলেব, আমি হয়তো আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমার এই সন্তান মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। জীবনে তুমি কষ্ট ক্লেশ করবা, কিন্তু আমার নাতিকে কষ্ট করতে দিবা না। ঠিক 10 বা 8 বছর বয়স যখন নবীর হয়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। 10 বা 12 বছরের পর থেকে আবু তালেবের কাছে লালিত পালিত হয়। এই সিরাজদি খানের মানুষ, আমার আলোচনা প্রায় শেষের দিকে বাবা, আমার নবীর বয়স যখন 10 বা 12 বছর হয়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়। আবু তালেব একজন ব্যবসায়িক মানুষ ছিল, বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য যেত, সিরিয়ায় যেত, বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য যেত। আমার নবীর বয়স যখন 12 বছর হয়, আবু তালেব ব্যবসা করার জন্য সিরিয়ায় যায়। আমার নবী চাচাকে বাইনা ধরে বলে, চাচা আমিও যাব। আবু তালেব কই, তোমার বয়স তো মাত্র 12 বছর, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবা? কিন্তু পরক্ষণেই বাপের ওসিয়তের কথা মনে পড়ে গেল। এদিক দিয়ে আবু তালেবের বিবি বলে, আমাদের ফ্যামিলিটা এত অভাব অনটনের ফ্যামিলি ছিল, আমরা এক বেলা রান্না করলে 2 বেলা খেতে পারতাম না, 2 বেলা রান্না করলে 3 বেলা খেতে পারতাম না। কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে শিশু মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করেছে, আল্লাহ আমাদের খাবারের ভিতরে অডাল বরকত ঢেলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এদিক দিয়ে চাচা আবু তালেব আমার নবীকে সঙ্গে লইয়া সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা দেয়, তদানীন্তন সময় বণিকদের একটা চিরতর নিয়ম ছিল, তারা যাত্রা শুরু করত, যেখানে রাত হয়ে যাইত সেখানে তাঁবু টানাতো বাবা। এই জায়গায় আমার মেন আসল উদ্দেশ্যই আমি চলে এসেছি বাবা। আমার নবীর বয়স তো 12 বছর। আবু তালেব যাত্রা শুরু করে সেখানে যখন রাত হয়ে যায় সেখানে তাঁবু টানায়। 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে, সবাই বিশ্রাম নেয়। আমার নবী পাশে ছিল একটা উটের সঙ্গে খেলাধুলা করে, আর পিছনে ছিল খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জা থেকে একজন পাদ্রী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, মাসমুকা, তোমার নাম কি? আমার নবী বলে, ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার অভিভাবকের নাম কি? আমার নবী বলে, তো আমার অভিভাবকের নাম হলো আবু তালেব। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার অভিভাবক কোথায় কি করে? আমার নবী বলে, ওই যে খিমার দেখা যায়, তাঁবু দেখা যায়, তাঁবুর ভিতরে বিশ্রাম
নিচ্ছে। এবার ওই পাদ্রী আমার নবীকে বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমার অভিভাবককে আমার সাথে দেখা করার জন্য বলবা। আমার নবী আবু তলেবকে যখন পুরো ডিটেলস খুলে বলল, আবু তলেব মনে মনে কয় আমার ভাতিজা 12 বছরের ছেলে পেলে কি আর বুঝে, সে মনে হয় পাদ্রীর সঙ্গে কোনো বেয়াদবি করেছে। আবু তলেব কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাড়াহুড়া করে যখন পাদ্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছে, এবার পাদ্রী আবু তলেবকে ডাক দিয়ে বলে, আবু তলেব, এই যে মুহাম্মদ নামের বালকটা, এটা কি তোমার ভাতিজা নাকি? আবু তলেব বলে, হ্যাঁ, আমার আপন ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে। এবার পাদ্রী আবু তলেবকে ডাক দিয়ে বলে, আবু তলেব রে, তোর হাতে দড়ি পায়ে দড়ি, আজ থেকে তুমি আর একটা সেকেন্ড এখানে অপেক্ষা করবে না, কারণ আমি তো তাওরাতের আলেম, আমি তো জাবুরের আলেম, বরং তাওরাত এবং জাবুর পড়ে আখিরি জামানার পয়গম্বরের যত সিম্পটম পেয়েছি, নিদর্শন পেয়েছি, আর সবগুলো তোমার এই ভাতিজার ভিতরে লক্ষ্য করতে পেরেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইর আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ 3 কারণে তোমাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। 1 নাম্বার, তুমি আমি যে রব পেয়েছি, রব হলো শ্রেষ্ঠ। 2 নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, নবী হলো শ্রেষ্ঠ। 3 নাম্বার, তুমি আমি যে কিতাব পেয়েছি, কিতাব হলো শ্রেষ্ঠ। বাবা, এটা কেমন শ্রেষ্ঠ কিতাব, কেমন শ্রেষ্ঠ কিতাব! পৃথিবীতে যত কিতাব এসেছে, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত কিতাব আসছে, সবগুলো হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। কিন্তু কোরআনে কারীম হলো এমন একটা কিতাব যেটা শুধু কিতাব নয়, কিতাব নয়, সেটা হলো কালামুল্লাহ। আল্লাহু আকবার। এটা শুধু কিতাব নয় বাবা, এটা কালাম। কিতাব যেটা হয়, মনে করেন এখানে লেখা আছে, এটা হলো কিতাব। কিতাব তো মুর্দা, কিতাব কিন্তু কথা বলতে পারে না। আর কালাম হলো কালামুল্লাহ, যেটা আল্লাহর কথা। আর কালামুল্লাহ এটা তো মুর্দা না বাবা, জিন্দা, জিন্দা। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথায় থেকে এসছো, তোমার নাম কি? কোরআন বলে, ওয়াল কুরআনাল আযীম, আমার নাম হলো কোরআনে আযীম, কোরআনে আযীম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি তো হলো লৌহে মাহফুজে, লৌহে মাহফুজে। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে বুঝলাম, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি কার পক্ষ থেকে এসছো, কার পক্ষ থেকে এসছো? কোরআন বলে, তানজিলুম মির রব্বির রহিম, আমি রব্বে কারীমের পক্ষ থেকে এসেছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ঠিক আছে বুঝলাম, তুমি রব্বে কারীমের পক্ষ থেকে এসছো, তোমাকে কে নিয়ে আসছে, কে নিয়ে আসছে? কোরআন বলে, নাযালা বিহি রুহুল আমিন, আমাকে রুহুল আমিন নামক ফেরেশতা জিবরাইল আমাকে নিয়ে আসছে। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কে, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন বলে, নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদের উপর নাজিল হয়েছি, মুহাম্মদের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন কোরআনের ভাষায় উত্তর দেয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি, আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম ঠিক আছে, তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো, তুমি কি কোন মাসে নাজিল হয়েছো, কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন বলে, আমি রমজানে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি রাতে নাজিল হয়েছো নাকি দিনে নাজিল হয়েছো? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানে রাতের বেলায় নাজিল হয়েছি, রাতের বেলায় নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি, তোমার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এবার
এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন ঠিক আছে, তোমার ভিতরে কোনো সন্দেহ নাই, তোমাকে পড়বো কিভাবে তুমি আমাদেরকে একটু বলে দাও। কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমাকে তারতিলের সাথে পড়বা, একনিষ্ঠর সহিত পড়বা, ধীরস্থির ভাবে পড়বা। এ সিরাজদি খান জনতার মানুষ বাবা, দিলের কান দিয়ে শুনেন, এমন একটা কিতাব পেয়েছি, এটা তো যেন তেন কিতাব না, যেন তেন কিতাব না বাবা। এই কিতাবের কেমন দাম, কিতাবের কেমন দাম বাবা। এ সিরাজদি খানের মানুষ, আমি আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বাবা। এখন আমি তোমাদের চোখে 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই বাবা। তুমি তো জানো না এই কোরআনের কেমন দাম, কোরআনের কেমন দাম। তুমি মনে করো সেই কোরআনের কেমন দাম, মনে করো একই বাপের 2টা সন্তান। তোমার একটা সন্তান মনে করো সিরাজদি খান কলেজে পড়ে, আর একটা সন্তান এই যে মাদ্রাসায় পড়ে, সৌতুল হেরা কওমি মাদ্রাসায় পড়ে বাবা। তোমার যখন সাকরাত আরম্ভ হবে, তোমার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, তোমার যেই ছেলেকে তুমি ইংলিশ পড়াইলা, ইংলিশ মিডিয়ামে পড়াইলা, ওই ছেলে সে যদি তোমার পাশে গিয়ে বলে বাবা তোমার জীবনটা আমার জন্য তুমি শেষ করে দিয়েছো বাবা, আমি ইংলিশ বই থেকে 1 পৃষ্ঠা পড়ে শোনাই, কসম আল্লাহর তোমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না, মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। কিন্তু তোমার এই যে সৌতুল হেরা মাদ্রাসার একটা আলী পড়া সন্তান বা ওয়ালা সন্তান তোমার পাশে গিয়ে যদি পড়ে ওয়াল হাকিম, আজ থেকে 1500 বছর আগে মদিনাওয়ালা পয়গম্বর বলে দিয়েছে, পয়গম্বর বলে দিয়েছে, তোমার এই আলিফওয়ালা বাওয়ালা তোমার এই মাদ্রাসার ছাত্র তোমার পাশে ইয়াসিন পড়ার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করে দেই, বলি সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্তই শেষ নয়, তুমি আর আমি যখন মারা যাইব, এই যে মসজিদের ভিতরে মুয়াজ্জিন ঘোষণা দিবে অমুক গ্রাম নিবাসী অমুক আর দুনিয়াতে না। এ বাবা, তোমার একটা সন্তানকে তুমি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যেতে পারো বাবা, তোমার একটা সন্তানকে কোরআনের হাফেজ যদি বানিয়ে যেতে পারো বাবা, তুমি আর আমি যখন মসজিদের খাটিয়াতে শুয়ে থাকব, তোমার ওই সন্তান জানাজার ইমামতির মুসল্লায় দাঁড়াবে বাবা। এবার সন্তান তাকবীর দেওয়ার পরে সন্তান সানাও পড়তে পারে না, দুরুদও পড়তে পারে না, কিছুই পড়তে পারে না। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই যে বান্দা তাকবীর দেওয়ার পর সানাও পড়ে না, দুরুদও পড়ে না, কিছুই পড়ে না, সে শুধু কম্পন করে, কাঁপাকাঁপি করে, এমন করে কে। আবার ফেরেশতারা বলে, আল্লাহ খাটিয়াতে যিনি শুয়ে রয়েছে আর ইমামতির মুসল্লায় যিনি দাঁড়িয়েছে, তার সাথে তার একটা ব্লাডের সম্পর্ক রয়েছে, তার সাথে তার একটা রক্তের সম্পর্ক রয়েছে। আজকে বাপের জানাজায় এসে অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেছে, অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেছে, ছাত্র জামানার স্মৃতির কথা মনে পড়ে গেছে। আহারে, মাদ্রাসাটা যখন খোলার সময় হয়তো বাবা মোটর সাইকেল দিয়ে, প্রাইভেট দিয়ে মাদ্রাসায় আগিয়ে দিয়ে যেত, আবার মাদ্রাসাটা যখন বন্ধ হইতো বাবা মাদ্রাসা থেকে নিয়ে যেত। আজকে বাবা খাটিয়াতে শুয়ে রয়েছে, আর ওই বাপের জানাজার ইমামতিতে আমি সন্তান দাঁড়িয়েছি। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোমরা সাক্ষ্য থাকো, এই বান্দা সালাম ফেরানোর সাথে সাথে তার মা বাবা বেহিসাব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাপ তাহারা। প্রশ্ন হবে মুকুট মাথায় কেবা কাহারা, জবাব হবে